তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এসএসসি পরীক্ষার্থী সবাই ভালো আছো আশা করি। তো তোমাদের রবিবার ইংরেজি পরীক্ষা। তো তোমাদের জন্য যে কোনো ডায়ালগ যদি পরীক্ষাতে আসে তো এই ডায়ালগটা তোমরা চাইলে লিখে আসতে পারো। মোটামুটি 15-তে 7-8 তো পেতে পারো। তার সাথে কিছু সংযোজন করলে ভালো মার্কস আশা করি পাবা। তো এখানে আমি একটা ফরম্যাট দ্বারা করছি। যে কোনো ডায়ালগ আসলে প্রবলেম রিলেটেড ডায়ালগ অথবা গুড বা ব্যাড যেটাই আসুক না কেন, তোমরা এটা সমাধান করে আসতে পারবা। তো ১ম এ মাইসেলফ আর রাজুর মধ্যে আরকি যদি কথা হয় তাহলে আমি শুরু করছি, "হ্যালো রাজু, হাউ আর ইউ?" হ্যাঁ, রাজু তুমি কেমন আছো? রাজু বলবে, "আই এম ফাইন অ্যান্ড ইউ?" তুমি কেমন আছো? আমি ভালো আছি। মাইসেলফ, "আই এম অলসো ফাইন। হোয়াট আর ইউ ডুইং নাও?" তুমি এখন কি করতেছো? রাজু বলতেছে, "আই এম রিডিং অ্যান এসে অ্যাবাউট টপিক।" এই টপিকের জায়গায় আমি একটা ফরম্যাট দিব যেখানে তুমি এই টপিকটা সম্পর্কে ৩টা ৪টা লাইন লিখতে পারবা। যেসব জায়গায় টপিক আছে তো তোমরা সেই টপিক যেটা আসবে, যদি আসে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, অথবা যদি আসে ফিজিক্যাল এক্সারসাইজ, অথবা যদি আসে আ আ আর ট্রি প্লান্টেশন, এগুলো যদি আসে, তো যেটাই আসুক ওই টপিকটা নিয়ে আমরা মোটামুটি ৩-৪ লাইন করে লিখবো। মোটামুটি আমাদের 10 পেয়ার আ 12 পেয়ার, এট লিস্ট ১০ পেয়ার লেখা উচিত, হ্যাঁ? তো আমি পড়তেছি। তারপর মাইসেলফ বলতেছে, "ওহ গুড। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ টপিক?" এখানে টপিকের জায়গায় আমরা যেটা আসবে সেটা লিখবো। রাজু, "অফ কোর্স আই নো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ", সে টপিকটা লিখবো। মাইসেলফ, "ওকে, প্লিজ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট ইট।" রাজু বলবে টপিকটার নাম বলে এখানে, "ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। ইট ইজ নট অনলি এ কমন ইস্যু ইন আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর আদার কান্ট্রিজ টু। ইট ইজ ডেস্ট্রয়িং আওয়ার সোশিয়াল পিচ অ্যান্ড হ্যাপিনেস।" মাইসেলফ বলবে, "ডু ইউ নো মোর অ্যাবাউট ইট?" রাজু বলবে, "ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং।" মাইসেল বলবে, "হাউ ক্যান উই সলভ ইট?" রাজু বলবে, "দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম।" মাইসেল বলবে, "ইয়েস, ইউর রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ।" রাজু বলবে, "ইউ আর ওয়েলকাম।" তো এখানে আমাদের ডায়লগ নাম্বার আসবে কোশ্চেন নাম্বার 11-তে। তো আশা করি সবাই দিয়ে আসবে, কেউ ফাঁকা রাখবে না। কারণ কোনো কিছু না দেওয়ার চেয়ে কোনো কিছু লিখে দেওয়া অনেক বেটার। তো ডায়ালগে তোমাদের নাম দেওয়া থাকবে, সেই নামটাকে ফলো আপ করবা। আমি এখানে রাজু আর মাইসেলফ দিছি। তোমাদের ডায়ালগে কোশ্চেনে দেওয়া থাকবে যে কোনটা দিতে হবে, হ্যাঁ? নামগুলো উল্লেখ করা থাকবে। তোমরা সেই নাম অনুযায়ী ডায়লগটা এট লিস্ট 10 প্যারা, হ্যাঁ? 10 প্যারা সলিউশন করে আসবা। টাটা, বাই, বাই।